উপরে দেখো অন শব্দটি দেওয়া আছে এবং অন শব্দের মানে আমরা জানি উপরে, কিন্তু অন শব্দের মানে সবসময় উপরে হয় না, সেটা বাক্যভেদে অন শব্দের অর্থ চলে আসে, চালু আছে, এসব অনেক আরও শব্দ বেরিয়ে আসে। এখানে ওয়ান মানে উপরে, আর এখানে আর একটা শব্দ দেখিয়েছি ওয়ান মানে চলে। বাক্যভেদে অর্থ দাঁড়াবে। এবার হয় কি, আমরা ওয়ান মানে উপরে ধরে বসে থাকি যে পরবর্তীকালে সেই ইংরেজি বাক্যের বাংলা অর্থ আমরা বের করতে পারি না। অনেকেই পারে না, আমার মতো পারতাম না, এখন একটু একটু পারি, শিখে নিয়েছি। এখানে এসছে আমি যদি উপরটা ধরে মানে করি তাহলে কিন্তু এই অর্থ কিন্তু বাংলা অর্থ কিন্তু আমি বের করতে পারবো না। কাম অন ইন। এবার আমি যদি শেষ থেকে মানে করি তাহলে কি হবে, ভিতরে উপরে এসো। এটা তো কোনো বাক্য হলো না। তোমরা নিজেরা বুঝতে পারছো, তুমিও বুঝতে পারছো এটা কোনো বাক্য হলো না। কিন্তু যখন আমরা ওয়ান শব্দের অর্থ পাল্টিয়ে দেব, অর্থাৎ অন শব্দের অর্থ আমরা চলে লিখবো, এখানটায় অন শব্দের অর্থ এখানে কি লিখবো, চলে। অর্থাৎ এই দেখো অন শব্দের অর্থ লিখলাম চলে, তাহলে কি হলো, কাম অন ইন। এবার যখন আমরা মানে বের করবো তাহলে আমরা এই বাক্যটার শেষ থেকে মানে বের করতে চলে আসবো। অর্থাৎ ভিতরে চলে এসো। কাম মানে আসা, কিন্তু বাক্যে যখন প্রয়োগ হবে কাম শব্দের অর্থ হবে এসো। দেখো এখানে বাক্য হয়ে গেল। আমাদের অসুবিধা কোথায়, ওয়ান মানে উপরে, এবং এই উপরের চিন্তাধারা নিয়ে আমরা কিন্তু অন্যান্য বাক্যে প্রয়োগ করি এবং সেখান থেকে অর্থ বেরিয়ে আসে না, যার ফলে আমাদের পড়ার প্রতি একটা মানসিকতা নষ্ট হয়ে যায়। কিন্তু অন শব্দের অর্থ হচ্ছে এইখানটায় চলে। অন শব্দের অর্থ চালু আছে, বিভিন্ন প্রয়োগে তোমরা বুঝতে পারবে যে অনের বিভিন্ন রূপ আছে, শুধু যে উপরে তা নয়। অন শব্দের অর্থ চলে অর্থ বেরিয়ে আসে, চালু অর্থে বেরিয়ে আসে, বিভিন্ন অর্থ। তো এখানে আমি যদি অন দিয়ে উপরে যদি বাক্য প্রয়োগ করি তাহলে কি হবে, দেখলে প্রথমে আমরা বের করতে পারলাম না উপরে দিয়ে বাক্য। কিন্তু অন শব্দের অর্থ যখন চলে লিখলাম তখন কিন্তু কাম অন ইন, অর্থাৎ ভিতরে চলে এসো, এই বাংলা অর্থটা বেরিয়ে আসলো।